আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। আমাদের সম্পূর্ণ সত্যিটা জানার অধিকার আছে, কারণ এই সিচুয়েশন চলতে থাকলে মানুষের বিশ্বাস হারাবে, মানুষের মর্যাদা হারাবে, মানুষের কর্মক্ষমতা হারাবে। আমরা সম্পূর্ণ বিচার চাই। আমরা সমস্ত যা নিয়ম কারণ সবকিছুকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা সকলের প্রতি সম্মান রেখে বলছি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এত হিনিয়াস একটা ক্রাইম, এত হিনিয়াস শব্দটা খুব আন্ডারস্টেটমেন্ট। এরকম ঘটনা আজকে আমার বাড়িতে ঘটতে পারে, আপনার বাড়িতে ঘটতে পারে, আপনার পাশের বাড়িতে ঘটতে পারে। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। হ্যাঁ, আমরা সঙ্গীত শিল্পী, ভীষণ সফট, আমরা গান গাই, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, এটা খাওয়া যায় না, এটা করা যায় না, চেঁচানো যায় না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে সব চেঁচাবে, সব এক হয়ে যায়। আমি এত তর্ক বিতর্ক এত কথা আমি বলি না, আমি অত কমেন্টসও করি না। সাধারণত আমি পেছনেই থাকি, পেছনে থাকতেই ভালোবাসে, কিন্তু অপরাধী কই? সবার প্রশ্ন, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাইকে জিজ্ঞাসা করো, সবাই একই কথা বলবে। অপরাধী বা অপরাধীরা কই? একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। যে ঘটনাটা ঘটেছে এটা তো নক্কারজনক ঘটনা, এটা তো নতুন করে কিছু বলার নেই। এর জাস্টিস দরকার এবং শেষ পর্যন্ত এই জাস্টিসের জন্য আমরা লড়াই করব। সারা পৃথিবী নেমেছে, আমস্টারডাম নেমেছে, টরন্টো নেমেছে, বম্বে নেমেছে, তো সুতরাং আমরাই বা কেন? সেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে নেমেছে, সব নির্বিশেষে। বড় কথা, এটা নারী সুরক্ষা তো বটেই, আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাইছে। এর যেন পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। জব্দ হোক, নিঃশব্দ হোক, স্তব্ধ হোক শত্রু। কে শত্রু? যারা মানবতার শত্রু, সামগ্রিক শত্রু। যারা অত্যাচার করেন তারাও শত্রু, যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু, যারা ধামাচাপা দেন তারাও শত্রু, যারা লুকিয়ে থাকেন, যারা লুকিয়ে রাখেন, সবাই শত্রু। এই শত্রুদের চিহ্নিতকরণ খুব জরুরি। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। আমি জানি না আমাদের কদিন আন্দোলন চালাতে হবে, যত দিন লাগবে আমরা আন্দোলন চালাবো, কিন্তু জাস্টিস আমাদের চাই। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, সেটা 15 বছর পরে হলে হবে না, এক্ষুনি হতে হবে। এই জিনিস অপরাধ দিনের পর দিন সারা পৃথিবীতে চলতে পারে না, আর এটা চলতে পারে না, সহ্য করা যাচ্ছে না। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের ঘটনা নিয়ে পুরো দেশ এখন উত্তাল। তো কি বলছেন এই টলি তারকা তা দেখব। পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায়, এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার, তারা যেন যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। শুধু কি আরজি কর, 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে লড়াই করতে হবে। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, আর এর বিচার সবাইকে একসঙ্গে চাইতে হবে। আরজি করের কাণ্ড নিয়ে অনেক সেলিব্রিটি অনেক কথা বলেছেন, যাকে নিয়ে পুরো ইন্টারনেট জগৎটাই উল্টে বসে আছে সেটা হচ্ছে অরিজিৎ সিং। কি বললেন অবশেষে অরিজিৎ সিং, সেটা শুনবো এই ভিডিও। বদলাবে এখন যা বুঝছি, আশাবাদী বিষয়, কিন্তু আমাদের সেফটি কনসার্ন আছে। আমাদের ভাবতেই হবে সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমরা
নর্মালাইজ করতে পারি, সেফ করতে পারি। সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না। মেয়েদের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না, নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা। তাতে আমার ফেলিয়ার খুব স্পষ্ট। একদমই তাই, সবাইকে এক সুরে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস। আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকলেও অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। মাথায় রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়, তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো। মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে, আসলে এটা একটা পলিসি। মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ, তারা রাত্রেই করে। কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। আজ সত্যিই আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি, আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে সেই ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে।